ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। বাংলা শিক্ষার SMS পোর্টাল থেকে 2023-এর মার্কশিট বাল্ক প্রিন্ট কিভাবে করবেন, অর্থাৎ প্রত্যেকটি ক্লাসের মার্কশিট একসঙ্গে কি করে প্রিন্ট করবেন। তো প্রথমে আমি বাংলা শিক্ষা SMS পোর্টালে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে দেখুন টিচার, স্কুল এবং অ্যাডমিনিস্ট্রেটর তিনটে অপশন রয়েছে। এটা কিন্তু স্কুল অপশনটা সিলেক্ট করতে হবে, কারণ প্রধান শিক্ষক বা টিআইসির লগ ইন থেকেই কিন্তু মার্কশিটটা প্রিন্ট করতে হবে। ডাইস কোডটা লেখার পর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচারটা দিচ্ছি। ক্যাপচার দেওয়ার পর এখানে দেখুন নিচের দিকে সাইন ইন অপশন রয়েছে। সাইন ইন অপশনে ক্লিক করলাম। সাইন ইন অপশনে ক্লিক করলে এরকম একটা পপ আপ আসবে, এটা ক্রস করে দেবো। এবার এখানে দেখুন ইভ্যালুয়েশন রয়েছে। ইভ্যালুয়েশন অপশনে ক্লিক করলাম। নিচের দিকে দেখুন রয়েছে মার্কশিট 2023 আর বাল্ক প্রিন্ট 2023। একসঙ্গে যদি আমি সমস্ত মার্কশিট একসঙ্গে যদি প্রত্যেকটি ক্লাসের আমি একটি পিডিএফে প্রিন্ট করতে যাই, তাহলে বাল্ক প্রিন্ট 2023 এই অপশনটাতে আমি ক্লিক করবো। এই অপশনটাতে ক্লিক করলাম। একাডেমিক ইয়ার 2023, এখান থেকে ক্লাস সিলেক্ট করতে হবে। আমি ক্লাস 9 সিলেক্ট করলাম, সেকশন এ সিলেক্ট করলাম। এখানে সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার পর দেখুন উপরে দেখুন লেখা এসেছে প্রিন্ট অল মার্কশিট। সিঙ্গেল যদি প্রিন্ট করতে চান তাহলে এই অপশনটাতে ক্লিক করবেন। আর আমি প্রিন্ট অল মার্কশিট যদি করতে চাই তাহলে প্রিন্ট অল মার্কশিট অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন সমস্ত মার্কশিটটা এখানে দেখাবে। এটা আমি ক্লাস 9-এর দেখালাম। এইভাবে আপনারা প্রত্যেকটি ক্লাসের মার্কশিট কিন্তু দেখে নিতে পারবেন। তো এর আগে আপনাকে কি করতে হবে, এই ফরমেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশনের মার্কসগুলি কিন্তু এন্ট্রি করে নেবেন। এবার এখানে কালার প্রিন্ট করবেন কি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবেন, এখানে প্রিভিউটা দেখে নেবেন। এটা হচ্ছে মার্কশিট চলে এসেছে। এবার এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলেই সমস্ত স্টুডেন্টদের ক্লাস 9-এর সমস্ত স্টুডেন্টদের মার্কশিট প্রিন্ট হয়ে যাবে। এইভাবে ক্লাস 6, ক্লাস 7 এখান থেকে আপনি ক্লাস সিলেক্ট করবেন আলাদা আলাদা করে। ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 6 প্রত্যেক ক্লাসের স্টুডেন্টদের মার্কশিট প্রিন্ট করে নিতে পারবেন। এটা আমি সেভ করে রাখছি। ক্যান্সেল করে দিলাম। এটা আমি এখন সেভ করে রাখছি। পরবর্তীতে আমি এটা প্রিন্ট করব। 9 মার্কশিট আমি এটা সেভ করে রাখলাম ডেস্কটপে। পরবর্তীতে যখন আমি সবসময় তো পোর্টাল ওপেন হয় না, তাই আমি যখন এটা ওপেন হয়েছে এখন মার্কশিটগুলো ডাউনলোড করে আমি রেখে দিয়েছি। যখন আমি প্রয়োজন তখন আমি প্রিন্ট করে নেব। ফরমেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশনের মার্কস এন্ট্রি করার পরেই কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে এবং কাজটি কিন্তু HYN থেকে করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।